আজকে দেখতে দেখতে না 1 মাস হয়ে গেল অভোর। দেখতে দেখতে না মানে বলতে গেলে চোখের পলকেই সময়টা চলে গেল। এই তো মনে হলো সেই তো আমাকে ফিডিং এর জন্য দিয়ে গেল প্রথম যখন আমি ওকে দেখেছি। তারপরে কি করে 1 মাস কেটে গেল ভগবান জানে। আর এই দেখুন 1 মাসের মধ্যে বেবি আমার এরকম করে আমার সাথে ঘুরে। ও না এখন ভালো করে কোলের মধ্যে নিলে থাকবে না, ও সবসময় এরকম ভাবে ঘুরবে। এখন কিন্তু ও ঘুমাচ্ছে। এই যে এই যে এরকম আর এই অভ্যেসটা ওর বাবা তৈরি করে দিয়ে গেছে। নিজে তো চলে গেছে সিকিম, আর ও যখনই আসে ও একদম ছোট থেকে মানে যখন ওই 1-2 দিন বয়স ছিল নার্সিংহোম থেকে আসার পরে, ভুল বলছি, এই 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 1 সপ্তাহ যখন ওর বয়স তখন থেকে এইভাবে নিয়ে ঘুরে বেড়ায়। তো ও এইভাবে ঘুরতে বেশি ভালোবাসে। আগে আমার কাছে একটু কোলের মতো থাকতো, এখন সেটাও থাকে না, এখন সবসময় এরকম করে নিয়ে ঘুরতে হয়। তো আজকে একটু প্ল্যান আছে, কেক কাটবো, আমরা আমরা ফটো তুলবো। তো ফটো তুলবো বলে ওকে আমি আজকে একটা নতুন ড্রেস পরিয়েছি, এটা ওর নতুন জামা। ওর থেকে ওর জামা সাইজ অনেক বড়, কিন্তু কাঁদছিল যে পুরো জামাটা মানে এর সাথে আরো একটা পার্ট আছে সেটা আর পরায়নি। সকাল থেকে বেচারাকে এত অত্যাচার করা ঠিক হবে না। তো এখন ঘুমোবে, একটু ঘুরে ঘুরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, নিয়ে গিয়ে শুয়ে দেবো। ঘুম পাড়ানোর সঙ্গে সঙ্গে উনি আবার ঘুমোন না, মানে বিছানায় শোন না, তাহলে শোয়ালেই ঘুম ভেঙে যাবে। তো দেখি বিকেলের দিকে একটু ফ্রি যদি দেখি ওর মুড ভালো আছে তখন গিয়ে ওকে আমি ফটোশুট করবো ওর সঙ্গে। তা করতে করতে ভাইও চলে আসবে, দেখি কি কি হয়। সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, একদমই বুঝতে পারছি না। অপর কেকটা দিয়ে গেল, তার এখন ফ্রিজে রাখবো, বিকেলে যখন দেখাবো। এই যে কেক চলে এসছে আপনার, হচ্ছে কিন্তু যাকে বলছি তার কোনো তাপ উত্তাপ নেই। তো এখন দুপুরে লাঞ্চ করার পর আমি বসেছি হচ্ছে বেলুন ফোলানোর জন্য। নার্সিংহোম থেকে যেদিন অভকে নিয়ে বাড়ি এসেছিলাম সেদিনকে ভাই আর বোন মিলে পুরো বাড়িটাকে বেশ সুন্দর করে ডেকোরেট করেছিল। তখন ওরা প্রচুর ব্যালুনস কিনেছিল, তারই কিছু বেশ এক্সট্রা ব্যালুনস রয়ে গেছে। তো আছেই যখন আমি বলেছি একটু ভালো করে সাজিয়ে দেবো। তবে এই কয়েকটা বেলুন ফোলানোর পর এত ক্লান্তি লাগছে কি বলবো। এখন তো সেরকম ভাবে রাত্রে ঘুমোই না, আর ঘুমোলেও বারবার ওকে খাওয়ানোর জন্য উঠতে হয়, আর সেজন্য শরীরে খুব একটা এনার্জি থাকে না। তো এখন একটুতেই ক্লান্ত হয়ে পড়ি। তবে বাড়িতে যখন আর কেউ নেই এসব করার, অগত্যা আমি করি। আর তাছাড়া আমার ছেলের প্রথম মাসে প্রথম জন্মদিন, 1 বছরের জন্মদিন আসতে বেশ কিছুটা সময় বাকি আছে। ততদিন আমার ধৈর্য ধরবে না সেলিব্রেট করার জন্য, সেজন্য আজকেই লেগে পড়েছি। অভর বাবা কিংবা আমার ভাই বাড়িতে থাকলে একটু হেল্প হয়ে যেত, বা ওদিকে যদি বোন আসতো তাহলেও একটু ভালো হতো। কেউই নেই, তবে আমার এসব কাজ করতে বেশ ভালো লাগে। আজকে একটু টায়ার্ড তাই। তো এখন মায়ের সাথে গল্প করতে করতে আমি বেশ বেলুনগুলো ফুলিয়েই নিচ্ছি, আর ওদিকে যার জন্য এই সমস্ত করা তাকে আগে ঘুম পাড়িয়ে নিয়েছি। দাঁড়ান দেখাই, আমার সামনেই এই যে মশারি ঢাকা ঢুকো দিয়ে ভালো করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এত কিছু হয়ে যাচ্ছে ও কিছুই বুঝতে পারছে না, বেশ শান্তিতে ঘুমোচ্ছে। আর এই যে 1 নাম্বার লেখা একটা ক্যান্ডেল, আর ওর নাম যেহেতু আমি সাত্বিক রেখেছি, তো সেজন্য নামের সাথে ম্যাচ করে এস বেলুন, আর তার সাথে কিছু ইয়েলো কালারের বেলুনস, সেই সমস্ত নিয়ে এখন ডেকোরেশনের জন্য বসেছি। আসলে আমার প্ল্যান ছিল দুপুরবেলা ওর ফটোশুট করে নেব, কিন্তু এখন তো আমার প্ল্যানের সঙ্গে অভর প্ল্যান একেবারেই মেলে না। তো ও আজকে না সারা সকাল ঘুমোচ্ছে। সাধারণত ও দুপুর টাইমটা ঘুমোয় না, আজকে দেখি বেশি বেশি করে ঘুমোচ্ছে। তো সেজন্য আমি এখন এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই, বিকেলেও উঠলে তারপরে বরং ফটোগুলো তুলে নেব। আমার বেলুন টেলুন ফোলানোর সব শেষ। এই যে ওখানে মোটামুটি বেশ কতগুলো বেলুন ছিল, ফুলিয়ে নিয়েছি। তবে উনি কিন্তু এখনো ঘুমোচ্ছেন, তার জন্য এত কিছু করছি, সে ঘুমোচ্ছে। সত্যি কথা বলতে ওরা তখন কিছু বুঝবে, ও তখন কিছু বুঝবে না। এটা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করা, আমি আনন্দ করছি। আমার ছেলের ফার্স্ট মান্থ বার্থডে, প্রথমে ভেবেছিলাম যখন হাফ হাফ মানে 6 মান্থস হবে তখন করবো। তারপরে আবার বললাম না, ফার্স্ট মান্থটা পার করেই ফেললাম, তখন একটু সেলিব্রেট করেই নিই। এই দিনগুলো একটা মেমরি হয়ে থেকে যাবে, আর কিছুই নেই। 1 বছরের পর তো আর এরকম প্রত্যেক মাসে মাসে জন্মদিন সেলিব্রেট করা সম্ভব নয়, বা হয়েও উঠবে না। এখন ছোট কিছু বলার নেই, তাই চুপচাপ করতে পারছি। আর আরো একটা কারণ, মানে আমি আমার প্রেগনেন্সি জার্নিতে প্রত্যেকটা মাসে ফটোশুট করেছি, তাই ওর যতদিন না 1 বছর হচ্ছে ততদিন প্রত্যেকটা মাসে ওরও ফটোশুট হবে।
যেরকমটা আজকাল হয় সবার সবার যখন হয় ওরই বা কেন হবে না, সেটার মতো প্ল্যান। তো এবার একটু সাজিয়ে গুছিয়ে নিই। আর বেশি কিছু ডেকোরেট করবো না, কারণ আমি যে রুমটাতে শুই ওকে নিয়ে সেখানেই ডেকোরেট করবো। তো একদম ছোট্ট করে এখন ডেকোরেট করে কেক কাটিং হয়ে গেলে সেটা আবার খুলে দেবো। সেজন্য বারবার মানে বেশি বেশি করে আর সাজানোর মতো ইন্টারেস্ট আমার নেই। তো চটপট সাজিয়ে নিই। তো এই জানলাটা লাগিয়ে এখানেই কয়েকটা বেলুন দিয়ে সাজিয়ে নেবো। এটা বেড থেকে বেশ কিছুটা দূরে, তো অসুবিধা হবে না। এটা আগে লাগিয়ে নিই, তারপরে ডবল টেপ দিয়ে কয়েকটা বেলুন আটকে দেবো। আজকের এই সেলিব্রেশনটা আরো বেশি করে জরুরি আমার নিজের জন্য। এই একটা মাসে মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্পটা একটু হলেও শুরু হয়েছে। যদিও যে কোনো মেয়েই যখন প্রথম প্রেগনেন্ট হয় বা প্রেগনেন্সির খবরটা পায় বা প্রেগনেন্সির জন্য প্রস্তুতি শুরু করে, তবে থেকেই একটু একটু করে মা হতে শুরু করে। তবে তবে আমি মনে করি ডেলিভারির পরে আসল জার্নিটা শুরু হয়। এই যে একটা মাস যে কোনো মেয়ের কাছে ভীষণ টাফ, সেটা সি সেকশন ডেলিভারি হোক কি নর্মাল ডেলিভারি। মা হওয়ার পর যে বিশাল চেঞ্জটা জীবনে আসে, সেটার সঙ্গে অভ্যস্ত হতেই বোধহয় প্রায় একটা মাস লেগে যায়। আমার অন্তত সেরকমটাই মনে হয়েছে। ঠিক করে খাওয়া নেই, ঘুম নেই, রেস্ট নেওয়া নেই, অথচ সব সময় অক্লান্ত পরিশ্রম করে শিখে চলেছি একজন ভালো মা কিভাবে হতে হয়, বা বলা ভালো জার্নিটা শুরু হয় এখান থেকেই। যাই হোক, সেসব কথা বাদ দিলে তখন যে বলছিলাম অভর জন্য একটা নতুন জামা কিনেছি, এই যে এই জামাটা, তো ওটাই একটু পরিয়ে নিচ্ছি। আর তার মধ্যেও এত কান্নাকাটি করছে, এরপরে যে কি করে ফটো তুলবো আমি সেটাই ভাবছি। ওর যে বিছানাটা কেনা হয়েছিল সেখানে কিছু বাঘভাল্লুক আঁকা আছে, তো তাদের সঙ্গে ম্যাচ করে আজকের এই ফটোশুট। এখন কি রেস্ট নিচ্ছ? কেক কাটবে বলো তো? হ্যাঁ বলে দাও তো বাবা। কেক কাটবে নাকি? ওঠো, কতক্ষণ রেক্সিনে শুয়ে থাকবে? কেক কাটবো চলো। কাটবে নাকি কেক? হ্যাঁ। কাকে ডাকছো, মামুকে? উরি বাবালি। চলো 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 চলো, একটু রেডি হয়ে নেবো আবার, দিয়ে কেক কাটবো চলো। চলো, যাবে না? উঠে এসো, কাম, এসো 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 এসো, ওঠো ওঠো ওঠো। এই বিকেলে ফটোশুটের পর অভ একটা লম্বা ঘুম দিয়েছে। আজকে যেন ওর ঘুমটা একটু বেশিই ছিল। সন্ধেবেলা অনেক চেষ্টা করা হয়েছে ওকে জাগানোর, কিন্তু এক্কেবারে বাচ্চা মানুষ তো উঠতে পারেনি। তাই আমিও আর ওকে ডিস্টার্ব করিনি। এখন রাত্রি 9:30 বাজে। সারা সন্ধে আমি ধৈর্য ধরে বসেছিলাম। তবে এবার বড্ড খিদে পেয়েছে, তাই ডিনার করার আগে যেভাবে সম্ভব ওকে একটু ঘুম থেকে উঠালাম। আর ওর জন্য এই যে কেকটা নিয়ে আসা হয়েছিল সেটাই রেডি করছি। এবার কেক কেটে ডিনার কমপ্লিট করে আমরা দুজনেই আবার একটু ঘুমোতে যাব। আমি এখনো পুরোপুরিভাবে সুস্থ নই, তাই এর থেকে বেশি ধকল আমার আর সইবে না। ওর জামার সঙ্গে ম্যাচ করে এই কেকটা নিয়ে আসা হয়েছিল, বাগমামা থিমের, হলুদ রঙের। আর ওর পাশে যাদেরকে দেখলেন সেগুলো হচ্ছে অভর বন্ধু। এগুলো অভর প্রথম খেলনা, সিকিম যাওয়ার আগে ওর বাবা কিনে এনে দিয়েছে। আর একটা ওর মেঘদাদা এসেছিল, সে দিয়েছে। যাই হোক, কেকটা কেটে নি। যার সঙ্গে কেক কাটবো বা যার উদ্দেশ্যে কেক কাটা হচ্ছে সে তো ভীষণ কান্নাকাটি করছে। তবে এখন যদি এই কান্নাকাটি অবস্থাতে কেকটা না কাটি, এরপরে দেখবো টুক করে কখন রাত 12টা বেজে গেল আর অভর ফার্স্ট মান্থের বার্থডেটাই শেষ হয়ে গেল। যাই হোক, এরকম কান্নাকাটি করতে করতে কেক খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। ও আর হ্যাঁ, তার সঙ্গে ভুলবেন না আমার ছোট্ট অবকে একটু আশীর্বাদ করতে। সঙ্গে আমাকেও একটু আশীর্বাদ করবেন। নতুন নতুন মা হয়েছি, এখন সকলের আশীর্বাদের ভীষণ প্রয়োজন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সকলকে টাটা।